প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি। দুর্নীতি নিয়ে কথা বলবো। কার দুর্নীতি, কাদের দুর্নীতি? সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা, এবং আরেকজন হচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান নায়েবে আমির, তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। এই দুজনের কথা বলার আগে আরেকটু বলে নেই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পর্কে একটা কথা উঠেছে। বর্তমান প্রতিমন্ত্রী বলছেন, এলজিআরডির, তিনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই, সচিবের স্বাক্ষর প্রয়োজন হয়, সচিবের স্বাক্ষর ছাড়াই টাকা পয়সা তুলে নিয়ে গেছেন, অথবা কত শত কোটি টাকা এদিক সেদিক করেছেন, অথবা প্রকল্প বাস্তবায়ন করেছেন, অথবা করেননি। এই ধরনের কথা বলেছে। আমি যেটি বলতে চাই, বা সবাই যেটা বলেন, যা রটে তার কিছুটা হইল বটে। এখন যা রটে তার কিছুটা হইল বটে না, তার পুরোটাই বটে। একদম যদি সত্যতা না থাকে, ওই প্রতিমন্ত্রী এখন এই কথাটা বলার কথাই নেই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া কোটি কোটি টাকা উত্তোলন করেছেন, বা নিয়ে গেছেন, বা প্রকল্প করেছেন, বা করেননি। আচ্ছা, ঠিক আছে, কিছু ঘটেছে, মানে অনেক কাজ তারা এই মন্ত্রণালয় থেকে করেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাপারে নানান ধরনের প্রতারণা, দুর্নীতির অভিযোগ আছে, এটা আপনারা শুনতে পাচ্ছেন, দেশবাসী শুনে। এখন যেটা চলছে সেটা হচ্ছে কুমিল্লার উপজেলা পরিষদের, জেলা পরিষদের চেয়ারম্যান, তিনি বলছেন যে হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা জেলা পরিষদ থেকে নিয়ে গেছে, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 15 কোটি টাকা। এই টাকাটা তাদের কাছে কিছুই না, কিন্তু বলছি এই কারণে যে জেলা পরিষদের চেয়ারম্যান এই কথা বলা বিনা কারণে, বিনা তথ্যে, বিনা ইনফরমেশনে তো বলতে পারেন না। তিনি কোত্থেকে বলেছেন, কিভাবে বলেছেন? নিশ্চয়ই টাকাটা তারা নিয়ে গেছে, না হলে তো তিনি এই কথা বলতে পারেন না। কাজেই যে কথা, আরেকটা জিনিস, একটা জিনিস বুঝতে চেষ্টা করবেন, বা আমরা বুঝতে চেষ্টা করেছি এরই মধ্যে, যে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাহিদ ইসলাম, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের চাল চলন, কথাবার্তা এখন যা দেখি আমরা, এটা তো অবিশ্বাস্য। এরা কিভাবে চলাচল করে, এদের জীবনযাত্রার মান দেখবেন কোথায় চলে গেছে। ঠিক আছে, এরা মেসে থাকা লোক, মেসে থাকা ছেলে হিসেবে উন্নতি যে করবে না তা না, করবে অবশ্যই অধ্যবসায়ের মাধ্যমে, অবশ্যই নিজের বুদ্ধি মেধা কাজে লাগিয়ে, কিন্তু উন্নতি করবে লুটপাট করে নয়। এরা যা করছে তা কিন্তু লুটপাট করে ফেলেছে, দেশকে ছারখার করে ফেলেছে, অনেক টাকা পয়সা এদিক সেদিক হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যে আন্দোলনটা ছিল 24-এর, সেটা কোটা আন্দোলন, কোটা আন্দোলন ছিল, সরকার পতনের কোনো আন্দোলন নয়। কিন্তু নানান পর্যায়ে, নানান চাপে, নানানভাবে তারা দেশকে জঙ্গি আক্রমণ করেছে, এবং তাদের উদ্দেশ্য, ভিতরের উদ্দেশ্য দেশবাসী বুঝতে পারে নাই। অনেকেই তাদেরকে সমর্থন করেছিল, এখন তারা আর সমর্থন করতে চাচ্ছে না। কাজে আমি যেটা বলতে চাই, এখন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং আরও যারা আছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা, তাদের যে অবস্থা, তাদের সম্পর্কে এখন যেসব কথা হচ্ছে, সেগুলো সত্য না হলে এইভাবে পত্রপত্রিকায়, মেইন স্ট্রিম নিউজ মিডিয়ায় আসা সম্ভব হতো না। তার মানে ঘটনা ঘটেছে, তারা লুটপাট করেছে। এখন তারা নানান ধরনের ব্যাখ্যা দেবে যে আমরা করি না, এটা এইভাবে তুলছি, এইটা সেইভাবে তুলে নিয়েছি, এটা এইভাবে খরচ করেছি, এটার হিসাব আমি দিয়েছি। এগুলা তো বলবেই, এগুলো তো বলতেই হবে। কারণ বলতে হবে এই কারণে, যাতে মানুষের প্রতি, তাদের প্রতি একটা আস্থা তৈরি হয়। তারা তো ব্যাখ্যা দিয়েছে, তারা তো বলেছে, তারা করে নাই। কিন্তু একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এরা কিন্তু এখনো মোর পাওয়ারফুল, সরকার পার্টির চেয়ে এরা পাওয়ারফুল। এদের সম্পর্কে কোনো কথা বলা, না বুঝে তথ্য প্রমাণ ছাড়া, এটা এখন সম্ভব না, আপাতত এখন পর্যন্ত সম্ভব না। তার মানে ঘটনা ঘটেছে, 10 কোটি টাকা, 15 কোটি টাকা লুটপাট হয়েছে। সচিবের স্বাক্ষর ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া টাকা কাজ করেছে, এটাও সত্য। আরও অনেক কিছু সত্য, যেগুলোর প্রমাণ নাই, যেগুলো প্রকাশিত হচ্ছে না। আরও অনেক কিছু
অপ্রকাশিত রয়ে গেছে, এদের দুর্নীতি, এদের চক্রান্ত, এদের ষড়যন্ত্র, এদের লুটপাট, সেগুলো এখনো প্রকাশিত হয় নাই। তবে টুডে অর টুমরো সেগুলো প্রকাশিত হবে। ধন্যবাদ।